আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জাতীয় জীবনে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। শেখ হাসিনাকে তাড়ানোর কৃতিত্ব কারো একার নয়, তা ছিল গণ আন্দোলন। সেই আন্দোলনের ফসল ঘরে তুলতে দরকার একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ ব্যর্থ হলে জুলাইয়ের মতো শোকগাথা চলতেই থাকবে। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে গণ অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। দীর্ঘ ১৬ বছরে দমন-পীড়ন, একতরফা নির্বাচন, দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসের প্রতিবাদে শেখ হাসিনার বিরুদ্ধে ফুঁসে ওঠে মানুষ। সেই জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও শহীদদের হত্যার বিচার করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। আহত ও শহীদ পরিবারের শত অভিযোগের কথা শোনেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অনেকে কথা বলতে সুযোগ পাননি, তাদের সাথে তারেক রহমান নিজেই আসন ছেড়ে স্টেজের সামনে এসে তাদের কথা শোনেন। এ সময় আবেগঘন পরিবেশ তৈরি হয় পুরো অনুষ্ঠান স্থলে। পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মতো আলাদা আরেকটি বিভাগ খোলা হবে জুলাই যোদ্ধাদের জন্য। ২৪-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল ৭১ সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে ২০২৪ সালে। সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের ন্যায় আর শোক গাথা নয়, ভবিষ্যতে দেশের মানুষ বিজয় গাথা তৈরি করতে চায়। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। সুতরাং আর শোকগাথা বা শোক সমাবেশ নয়, বরং আসুন গণতান্ত্রিক আমি মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাল্লাহ। আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তা মোকাবেলায় জুলাই যোদ্ধা ও সাধারণ জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিন আজ। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। শুনানির প্রথমার্ধে ৩৫টি আপিলের শুনানি হয়েছে। এদিকে বিভিন্ন দাবিতে নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল শুনানির আজই শেষ দিন। সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ভিড় করেন প্রার্থীরা। গত ৮ দিনে ৪ শতাধিক প্রার্থী তাদের বৈধতা ফিরে পেলেও আজই নির্ধারিত হবে বাকিদের নির্বাচনী ভাগ্য। রোববার ৬১১ থেকে ৬৪৫ নম্বর পর্যন্ত নতুন আপিল এবং গত কয়েকদিন রায়ের অপেক্ষায় থাকা আবেদনগুলোর শুনানি শুরু হয়। টাঙ্গাইল ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধতা ঘোষণা করেছে কমিশন। তার প্রার্থিতা বাতিলের দাবিতে জাতীয় পার্টির মোহাম্মদ লিয়াকত আলীর করা আপিল আবেদনটি শুনানি শেষে খারিজ করে দেয় কমিশন। এদিকে মনোনয়ন বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অন্যান্য প্রার্থীরা। ম্যাজিস্ট্রেট বিদেশে কোনো ঘটনা ঘটলে মামলা আমলে নিতে পারে না। আমলে নিতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। এই কথা শোনার পর নির্বাচন কমিশন বললেন যে আপনার মনোনয়ন বৈধতা আছে। আমরা বলেছি এই যোগদানটা ছিল শুধুমাত্র তার রায়ের এবং তার চাকরিকালীন বেনিফিট নেওয়ার জন্য। তিনি সশরীরে চাকরি করেননি এবং আজ পর্যন্ত তিনি কোনো আর্থিক সুবিধা নেননি। এদিকে পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগ সহ নানা দাবিতে ইসির সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানান, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে একটি শ্রেণী দেশে খারাপ পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। সুতরাং আমাদের আজকের এই অবস্থান কর্মসূচির প্রথম দফাটি হচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, অনতিবিলম্বে নির্বাচন কমিশনের সেটি সমাধান করা উচিত বলে আমরা মনে করি। এদিকে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের পর প্রত্যাশিত কোনো সংস্কার হয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। সকালে রংপুরের পীরগঞ্জের বাবুনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে গণভোটে হ্যাঁ প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। নির্বাচন ভবনের সামনে প্রার্থীদের মারধর করা হচ্ছে, সেখানে কমিশন কোনো ধরনের ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন আখতার। সংস্কার প্রত্যাশা করেছিলাম, নতুন বন্দোবস্ত প্রত্যাশা করেছিলাম, সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারিনি। কিন্তু ঐক্যমত্য কমিশনের আলোচনার মধ্য দিয়ে সংস্কারের পক্ষে যতটুকু অর্জন, সে অর্জনকেও যেন আমরা হাতছাড়া না করি এবং সেই অর্জনকে যেন কেউ ধূলিসাৎ করতে না পারে, সে কারণেই জাতীয় ছাত্রশক্তি গণভোটের জন্য তাদের হ্যাঁ ক্যাম্পেইন শুরু করেছে। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধ করতে রাজশাহীতে ভোটের গাড়ির প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজশাহী কলেজ মাঠে গণভোটের প্রচারণা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। বলেন, বৈষম্য নিরসনে ও নারীদের এগিয়ে নিতে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে সবাইকে বলেন তিনি। এছাড়া সংসদীয় ভোটের ক্ষেত্রেও প্রশাসনকে শতভাগ নিরপেক্ষ থাকার আহ্বান জানান স্বাস্থ্য উপদেষ্টা। রাজবাড়ীতে পেট্রোল পাম্প কর্মী রিপন সাহাকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ী সহ এলাকাবাসী। সকালে গোয়ালন্দ মোড় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা রিপন সাহা হত্যাকারী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন ও গাড়ি চালক কামাল হোসেনের ফাঁসির দাবি জানান। এদিকে গ্রেফতার আবুল হাশেম সুজন যুবদলের কেউ না, এমনকি বিএনপির কোনো সদস্য পদও নেই তার। সকালে রাজবাড়ীতে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় জেলা যুবদল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়া ও খুলনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার গাবতলীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে খুলনা দৌলতপুর মধ্যডাঙ্গা গ্রামবাসীর পক্ষ হতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন খুলনা ৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল। পাহাড়ি অঞ্চলের ভৌগোলিক দুর্গমতার কারণে উপজেলা কেন্দ্রে আবাসিক স্কুল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন দায় পোদ্দার। পাহাড়ি অঞ্চলের ভৌগোলিক দুর্গমতা, স্কুলে যাতায়াতের সমস্যা, দারিদ্র্যকে প্রাথমিক শিক্ষার প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ করে গণশিক্ষা বলেন, এসব সমস্যা সমাধানে উপজেলা কেন্দ্রে আবাসিক স্কুল গড়ে তোলা হবে। দুপুরে খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।